মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশ মন্ত্রণালয়ের সিগনেচারে বিফ মিট বিদেশে এক্সপোর্ট হয়ে যাচ্ছে। ঠিক বলছি না? ফালতু কথা শোনাতে আপনাকে আমি আসি। বলে তাদের এই কুলাঙ্গারগুলো কেন আন্দোলন করছে না? মুসলমানের বিরুদ্ধে আন্দোলন করো, ক্ষমতা থাকলে দেখি আওয়াজ তোলো না, গোয়াই বিফ মিট ব্যান্ড হবে, দেখি কত ক্ষমতা তোমাদের। তোমাদের তো সরকার গোয়াই, ক্ষমতা থাকলে ব্যান করেন, গোয়াই করেন বিফ মিট, দেখি না আওয়াজটাই তোলেন না একটু খালি। কেন ভাই, কেন দাঙ্গা লাগাচ্ছে? কদিন আগে দেখলাম ভারতের বিদেশ মন্ত্রণালয় থেকে একটা নিউজ ভাইরাল হলো যে পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশের কাছে অঙ্গীবদ্ধ হয়ে নিউজ বিবৃতি দিয়েছে আপনাদের করে আমরা হালাল বিফ মিট সাপ্লাই দেব। ভারতের মন্ত্রীদের সিগনেচারে বিদেশে গরুর গোশত চলে যাচ্ছে, ওটা অপরাধের কোনো কারণ নয়। আর ভারতের কোন মুসলমান যদি গরুর গোশত খায় ওটা অপরাধের কারণ হয়ে গেল। কেন ভাই, কেন এই দ্বিচারিতা, কেন এই 2 নম্বর চিন্তা? ঠিক বলছেন না? আল্লাহ ফিতনা থেকে আমাদের হেফাজত করে, বলেন আমি, বলেন আল্লাহুম্মা। তবে ভয় খাওয়াতে চেও না। हम डरने वाला भी नहीं है, डराने वाला भी नहीं है। सुभान अल्लाह बोले। हम डरने वाला भी नहीं है, डराने वाला भी नहीं है। हम तो मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को मानने वाला है। जोरे बोलो ना सुभान अल्लाह। हम अपने गर्दन को कटा सकता है, ईमान का सौदा कभी नहीं करेंगे। जोरे बोलो, बोलो इंशाअल्लाह। जोरे बोले ना सुभान अल्लाह। আল্লাহ ফিতনা থেকে আল্লাহ আমাদের সমাজের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আল্লাহ হেফাজত করে, কাঁধে কাঁধ মিলিয়ে সম্প্রীতির সঙ্গে আল্লাহ চলা তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলে আল্লাহুম্মা। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন, চাচার অধীনে থাকতেন। চাচা আশায় আছে চাচাও যদি মুসলমান হয়, কিন্তু চাচার মধ্যে কোনো হেলদোল নাই। হযরত আব্দুল্লাহ চাচার কাছে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদানেরা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চাচার কাছে চলে গেলেন। চাচা আপনি কি মুসলমান হবেন? আপনি কি ঈমানের কলেমা কানা পড়ে নেবেন? চাচা রাগান্বিত হয়ে গেলেন। চাচা বিরক্ত হয়ে গিয়ে চাচা রাগান্বিত হয়ে জানিয়ে দিলেন, হে আব্দুল্লাহ, তুই কি বলিস, তুই কি জানিস? হুজুর ভয় কেনেন না, হুজুর ভয় কেনেন না, হুজুর আমার জানিয়ে দিলেন, চাচা আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে নিয়েছি। ও যুবকেরা, আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুজুরের চাচা জানিয়ে দিলেন, হে আব্দুল্লাহ, তোর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যা আছে সবই আমার টাকা, সবই আমার টাকায়। আমার মাল আমাকে দিয়ে দে, আমার মাল আমাকে ফিরিয়ে দে, আমার মাল আমাকে দিয়ে দে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একটা একটা করে খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলেন, বস্ত্রহীন হয়ে গেলেন। সুতো বলতে কিচ্ছু নয়, গোটা শরীরটা বস্ত্রহীন হয়ে গেলেন। কাঁদতে কাঁদতে চলে মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, ও আমার আম্মা জান, একটা কাপড় কি আমাকে দেবে, একটা চাদর কি আমাকে দেবে? চাচা আমার ছিনিয়ে নিয়েছে, চাচা আমার সব দিয়ে নিয়েছে। আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি। এই উলঙ্গ অবস্থায় আল্লাহ নবী সামনে যেতে পারবো না, আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়াতে পারবো না, আল্লাহ নবীর সামনে যেতে পারবো না। আম্মা জান, একটা চাদর কি আমাকে দেবে? মা একটা চাদর দিয়ে দিয়ে চাদরটা জড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে চলে দেওয়ানা হয়ে গেলেন। ও যুবকেরা, মানা কাকে বলে, মুহাব্বত কাকে বলে? আল্লাহ আল্লাহ রাসূলকে কানা মেনে দে। মদিনা শরীফের কাছে কাছে চলে গেলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কানে আল্লাহ নবীর সামনে খালি গায়ে যেতে পারবো না, খালি গায়ে গিয়ে দাঁড়াতে পারবো না। চাদরটাকে খুলে নে, দুটো টুকরা করে নে, একটা টুকরা জড়িয়ে নে, একটা টুকরা গায়ে দিয়ে কাঁদতে কাঁদতে চলে গেলেন। মদিনা শরীফে রাত হয়ে গেল, নববী শরীফে কাটিয়ে নিয়ে ফজরের আযান হয়ে গেল। আল্লাহ নবী হুজরা শরীফের সামনে চলে গেলেন, আল্লাহ নবী টুকটুক করে বার হয়ে গেলেন। আল্লাহ নবীর চেহারা শরীফ কানা দেখে নিলেন। জোরে বলুন সুবহান। আর
একটু বলুন সুবহান। গোটা শরীর উলঙ্গ হয়ে গেছে, বস্ত্র বলে কিছু নাই, গোটা শরীরে সুতো বলতে কিছু নাই। মা একটা চাদর আমাকে দেবে মা, নবীর কাছে তো আমি উলঙ্গ হয়ে দাঁড়াতে পারবো না। মা একটা চাদর দিয়েছে, ওটা জড়িয়ে কাঁদতে কাঁদতে ছুটছে নবীর কাছে যাবে। মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে কাঁদে আর বলে নবীর কাছে যাব খালি গায়ে, গায়ে তো কিছু নাই। ওই চাদরটাকে খুলে দুটো ভাগ করে একবার পরেছে একবার গায়ে দিয়েছে। নবাবী শরীফে গিয়েছে, রাত হয়ে গেল, ফজরের আযান। হুজুরায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে দাঁড়িয়ে আমার নবী পাকের চেহারা শরীফটা দেখে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নতুন সব সাহাবারা নামাজ পড়েন, উনিও ফজরের নামাজ পড়লেন। নবী পাক ঘুরে বসে ওয়াজ করে। নবী পাক তাকিয়ে বলে কে বাবা? নবী পাকের কাছে গিয়ে বলে হুজুর আমি আব্দুল হুজ্জা, মুসলমান হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর নূরের হাতটা ধরে কালিমা পড়ে দিলেন। নবী পাক বলে তোমার নাম আর আব্দুল হুজ্জা না, আব্দুল হুজ্জা মানে উজ্জার বান্দা। তোমার নাম আমি নবী করে দিলাম আব্দুল্লাহ, তুমি আজ থেকে হয়ে গেলে আল্লাহর বান্দা। বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের দরবারে থাকতেন, নবী পাক ওনাকে আসহাবে সুফফা, নবী পাকের সাহাবাদের একটা দল ছিল আসহাবে সুফফা, যাদের বাড়ি ঘর তোর কিছুই ছিল না, যারা হজ বা উমরা করেছে জানেন রওজা শরীফের সাথে একটা চাতান আছে, ওই চাতান ওনারা থাকতেন, খাওয়াটাও নবীর বাড়ি থেকে আসতো। বলুন সুবহানাল্লাহ। নবী ওনাকে আসহাবে সুফফায় নিয়ে নিলেন। এতজন নববী শরীফে কোরআন শরীফটা তেলাওয়াত করতেন। অন্য সময় কোন সাহাবা নামাজ পড়ে নফল, কেউ সুন্নাত পড়ে, কেউ জিকির করে, কেউ আবার কোরআন শরীফ পড়ে। ওনাদের একটু অসুবিধা হয়ে গেল, নবী পাক একটু ওনাকে মানা করে দেন না ইয়া রাসূলুল্লাহ, যেন উনি এতদূর কোরআন শরীফ না তেলাওয়াত করে, আমাদের ইবাদতে একটু অসুবিধা হয়। আমার নবী পাকের নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। ও আমার সাহাবারা, আমার আব্দুল্লাহকে মানা করতে বলো না। আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসে সব রেখে একটা চাদর জড়িয়ে চলে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আব্দুল্লাহকে অর্থ হাতছানি দিয়ে ডেকেছে, আমার আব্দুল্লাহ অর্থের দিকে তাকায় না। আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছিল, একটা চাদর জড়িয়ে আল্লাহ আল্লাহর রাসূলের জন্য চলে এসেছে। ওকে মানা করো না, ওকে ইতমিনানের সাথে আল্লাহ পাকের কোরআন শরীফটাকে তেলাওয়াত করতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা চাদর জড়িয়ে চলে এসেছে। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের কম বেশি 1.5 লক্ষ সাহাবা, এই 1.5 লক্ষের মধ্যে উনি একা। আল্লাহ রাসূলের মতন সবথেকে বেশি দেখতে ছিলেন উনি। মুসআব বিন উমাইর এত ধনী ঘরের ছেলে, যে জামাটা জীবনে একবার পরেছে দ্বিতীয়বার আর গায়ে দেয় না। এত ধনী যে রাস্তাতে হেঁটে যেতে কিছুক্ষণ পরে কেউ হেঁটে গেলে দাঁড়িয়ে বলতো এই রাস্তাতে মুসআব বিন উমাইর গিয়েছেন। কেন? এত দামি খুশবু মাখতেন, মক্কা শরীফে অত দামি খুশবু কারোর মাখার ক্ষমতা ছিল না। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা এক লম্হা, একটা মুহূর্তের জন্য আমার নবী পাকের চেহারাটা দেখে ফেললেন। একবার নবীকে দেখেই دیवाনা হয়ে গেলেন। বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী পাকের নূরের হাতটা ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। মা রাগান্বিত হলে সব নিয়ে নিল, হিজরাত করে উনি মদিনা শরীফে গেলেন। আমার নবী যখন নববী শরীফে সাহাবাদের ওয়াজ করতেন, উনি আমার নবী পাকের সামনে দিয়ে চলে গেলে বা নবী পাকের কাছে বসলে নবী ওনাকে দেখলে ঝরঝর করে কেঁদে ফেলতেন। আমার নবীর নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো। সাহাবারা জিজ্ঞাসা করে হুজুর আপনি মুসআব বিন উমাইরকে দেখে কেন কাঁদেন? আমার নবী কেঁদে কেঁদে বলতেন এটা আমার মুসআবকে দেখো, আমি নবী ওর ওই জীবনটাও দেখেছি, যেই জামাটা একবার পরেছে দ্বিতীয়বার আর গায়ে দেয়। আর আজকে একটু দেখো আমার মুসআব আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, মাথার চুলটা উস্কো খুশকো হয়ে আছে, জামাটা ছিঁড়া ফাটা, তালি দেওয়া, টাপ্পি দেওয়া, চাদরটা ছিঁড়া ফাটা চাদর। আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, ওই জীবন ত্যাগ করে দিয়ে ছিঁড়া ফাটা জামা পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা গেল না সুবহানাল্লাহ।
এত ভালোবেসে আল্লাহ আল্লাহর রাসূলকে সব ছেড়ে ছেঁড়া জামা পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। তাদের থেকে শিক্ষা না ভালোবাসাটা কাকে বলে? ওই ওই করে ঘুরলে হয় না। খেলার প্লেয়ারের মতন সিনেমার হিরোর মতন জামা পরেছেন, চুল কেটেছেন, কি ভাবছেন নবীর ভালোবাসা? এমতে আপনি ওই প্লেয়ারের কাতারে উঠে দাঁড়াবেন, যা ভাবছেন তা। আল্লাহর রাসূল বলেছেন মান তাশাবি কওমিন ফাহুয়া মিনহুম, যে যে কওম যে যে দল যার অনুসরণ করবে তার হাসরটা কিয়ামতে তার সাথে হবে। খেলার প্লেয়ার বাম হাতে বালা দিল, উনিও দিয়ে দিলেন। জিজ্ঞাসা করলে বলে প্লেয়ারের মতন দিয়েছি, খেলার প্লেয়ারের মতন জামা কিনেছে, খুঁজে খুঁজে না পেয়ে নেটে অর্ডার দেখে। কেন? প্লেয়ারের ভক্ত, মাথার চুলটাও হিরোর মতন কেটে ফেলল। নাউজুবিল্লাহ বলে মাথার চুলটাও হিরোর মতন কেটেছে, ডান দিকে বাম দিক পিছন দিকে সেই পুরো একদম জিরো, মেশিন মেরেছে, জিরো, কিচ্ছু নাই, নখ দিয়েও ধরা যাচ্ছে না। সামনের দিকে জঙ্গল দেখেছে, হিরোর মতন চুল। নাউজুবিল্লাহ বলে হচ্ছে না, হয় না? যে কোন সিনেমায় কোন হিরো এই কানের উপরটা এখানটা দুটো বাম পা দিয়েছে, মানে ফুটতে চেঁচেছে, ও চেঁচে করছে। নাউজুবিল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ বলবেন। কি ভাবছেন কিয়ামতে নবীর কাতারে দাঁড়াবে? মিথ্যা কথা। হিরোর কাতারে আপনার হাসর হবে, কাফেরের কাতারে আপনার হাসর হবে। আমি বলিনি, নবী বলেছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের ঘরের ছেলেগুলো ট্যাটু করেছে, এই দুঃখটা কাকে বলবেন? সিদ্দিক আপনার কাছে ভালো নাও হতে পারে, বাদ দিয়ে দেন। নবীকে তো ভালোবাসেন আপনি, রাসূলকে তো মানেন আপনি। কাফের হিরো, কাফের প্লেয়ারের মতন ট্যাটু করেছেন আপনি। এইখানটাই করলো, পিঠে করলো, এইখানটাই করলো, এই পায়ে এখানে ট্যাটু করেছে। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলবেন না। যদি আপনার শরীরের উপর এই যে ট্যাটুটা স্পট পড়ে গেল, ফরজ গোসলও হলো না, উযুও হলো না। ফরজ গোসলের ফরজ কটা? তিনটি। কটা? তিনটি। এক নম্বর গড়গড়ার সাথে কুল্লি করা, দুই নম্বর নাকের নরম অংশে পানি দেওয়া, তিন নম্বর গোটা শরীরটাকে ধৌত করা। পশম শুকনো হলে ফরজ গোসল হবে না। যাদের শরীরে এত বড় এরিয়ালে ট্যাটু করা আছে, ওই জায়গাটা ভিজেছে বলে মনে হয় আপনার, তাহলে ফরজ গোসল হলো না? হলো না? পাক হয়ে গেলেন আপনি। এবার উযু করে নামাজ পড়ছেন, উযু হয়েছে? এমনি বিনা উযুতে নামাজ পড়া হচ্ছে হারাম। আর হিমাগতি দেখে পড়লে হবে কাফের। আস্তাগফিরুল্লাহ। হাত জোর করে বলে যাদের হাতে ট্যাটু আছে ওগুলোকে তুলে দেন। মেডিকেল ডিপার্টমেন্ট কিভাবে সাহায্য করে তুলতে হয় তুলে দেন। নাজাতের কোনো গল্প নয়, শরীয়তটা মজাক না, ইসলামটা মজাক না। ঠিক না ভুল বলছি? কি ভাবছেন আপনি ইসলামকে মজাক পেয়েছেন? শুক্রবারে গিয়ে আল্লাহ দুই রাকাত পড়েছেন, হয়ে গেল? কে বলল? মিথ্যা কথা বলল, ওটা মিথ্যা কথা। না না, শরীয়ত ফজলামি জিনিস, শরীয়ত মানবে, নিজেকে নত করে মানে। খুশি হবেন কে? বলেন কবুল করবেন কে? নাজাত দেবেন কে? আল্লাহ। জোরে বলেন, জোরে বলবেন না। আল্লাহ আমাদের ভাইদের মনগুলিকে আল্লাহ ঘুরিয়ে দেন, বলেন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার যুবক ভাইগুলিকে ভালো করে দেন, এই সমস্ত নোংরা চিন্তা থেকে আল্লাহদের মনটা ঘুরিয়ে দেন, বলেন আল্লাহুম্মা। জায়গা ভেতরে জায়গা আছে, চলে আসে, জায়গা অনেক আছে, ভেতরে চলে আসে, চলে আসে, ভেতরে গরম আছে, একটু এসে বসে, গেটে কাছে ভিড় করা, চেপে চেপে বসে, ছেলেরা ভেতরে চলে আসে, চলে আসে, জায়গা আছে, ভেতরে চলে আসে, জায়গা আছে, ভেতরে এসে বসে। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা যে কথা বলছে ভালো হয়েছে। কাফের প্লেয়ারের কদিন আগে দেখলাম নেটে ফেসবুকে ছবি ঘুরছে, একটা প্লেয়ার সে আবার এক চোখে ট্যাটু করেছে। এক চোখ, এক চোখ কার সিম্বল বলেন? দাজ্জাল। তাহলে প্লেয়ারটা কার ভক্ত বলেন তো? দাজ্জাল। যেই প্লেয়ারটা দাজ্জালের ভক্ত, আপনি হইলেন সেই কাফের দাজ্জালের ভক্তর ভক্ত। ঠিক না ভুল বলছি? কিছু কিছু ছেলে ওর ভক্ত হয়, আবার এক চোখে ট্যাটুও করে ফেলেছে। নাউজুবিল্লাহ। এখানটা ট্যাটু করেছে, এক চোখের ট্যাটু। বলুন নাউজুবিল্লাহ। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দাজ্জাল কানা কাফের জাহান্নামী,
40টা দিন গোটা পৃথিবী ঘুরে ফেলবে, নাউজুবিল্লাহ বলে। পৃথিবীর দু জায়গায় ঢুকতে পারবে না, একটা হলো মক্কা শরীফ আর একটা হলো মদিনা শরীফ। এটা আল্লাহ পাকের তরফ থেকে দাজ্জালের জন্য বর্ডার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার ভাইগুলোকে আল্লাহ এগুলো বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, ইসলামের বিধানে মজবুত হন। আমরা তো আনন্দিত যে আল্লাহ আমাদের পর ইসলামে পাঠিয়েছে, আলহামদুলিল্লাহ বললেন না। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদের মুসলমান করেছে, আলহামদুলিল্লাহ বলেন। তারপরও কাফেরের মতন চাল আমাদের মধ্যে কেন চলে আসবে? নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। 5 ঘন্টা মোবাইলে ফেসবুক, ইউটিউব, টুইটার, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ চ্যাট করতে, ভিডিও দেখতে, চ্যাটিং করতে, সফটওয়্যার আপলোড করতে কষ্ট হলো না? আর ফজরের নামাজটা 8 ঘন্টা জেগে পড়তে কষ্ট হয়ে গেল? রাত 4টে অবধি আপনি ফেসবুকে চ্যাট করতে পেরেছেন, কিচ্ছু মনে হয় না। আর 8 ঘন্টা পরে আপনার ফজরের আযান, 8 ঘন্টা জেগে থেকে নামাজটা পড়তে পারলেন না? করলেন তো অন্যায়। একটু নামাজটা পড়ে আল্লাহ কাছে কাঁদেন, দোয়া চান, আল্লাহ মাফ করে দাও, ভুল করে ফেলেছি। ঠিক না ভুল বলছো? 5 ঘন্টা ফেসবুকে চ্যাট করতে কিচ্ছু মনে হয় না, 8 ঘন্টা জেগে নামাজ পড়তে গেলে গায়ে জ্বর হয়ে যায়। এটাই তো শয়তানের ধোঁকা, এটাই তো শয়তান। আমি কাউকে অপমান করতে আসে না, নাউজুবিল্লাহ। ইসলাম কাউকে অপমান করে না। যদি আমার কথায় কি অপমান বোধ হয়, আমি লজ্জিত। ইসলাম কাউকে অপমান করে, মানুষের ভুলটা ধরিয়ে দেয়, সংশোধন আবার সুযোগ করে দেয়, নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কথা বুঝলেন? ভালো হয়ে যায়, নামাজি হয়ে যায়। আমাদের নবী বলে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী বলে আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত। জোরে বলুন, যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বলবেন না? আর জোরে বলা গেল না? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও যুবকেরা, মানুষ যখন ইন্তেকাল হয়ে যায় তাদের লাশটাকে জানাজা পড়ে কবরের মধ্যে দাফন করে দেয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কবরে দুটো ফেরেশতা পাঠিয়ে দেয়, মুনকার নাকির। এই দুটো ওনাদের নাম, মুনকার একটা গোত্র, নাকির একটা গোত্র। এই দুই গোত্রতে অসংখ্য ফেরেশতা আছে। মুনকার গোত্রের ফেরেশতাকে মুনকার বলেন, নাকির গোত্রের ফেরেশতাকে নাকির বলা হয়। প্রত্যেকের কবরে চলে আসে, 3টে করে সওয়াল হবে, মার রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। 3টে করে প্রশ্ন হবে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, বাগেরা, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, আল্লাহ পাকের হুকুমে এই মুনকার নাকির ফেরেশতা বান্দা বান্দির কবরের দিকে, মাথার দিক থেকে যখন যাবে, আল্লাহ পাকের হুকুমে মাথার দিকে দে কি জানো নূরানি চেহারা ধরে দাঁড়িয়ে যাবে, কি জানো নূরানি চেহারা ধরে দাঁড়িয়ে যাবে। মুনকার নাকির জিজ্ঞাসা করবে, সরে যান, সরে যান, এই বান্দা বান্দির কবরে আমাকে প্রবেশ করতে দেন, আমি সওয়াল করব, জবাব নেব। মাথার দিক থেকে নূরানি চেহারা ধরে জবাব দিয়ে দেবে, আল্লাহ পাকের ফেরেশতা, আমি আপনাকে যেতে দেবো না, আমি আপনাকে ঢুকতে দেবো না। তখন জিজ্ঞাসা করা করবে, কে আপনি আমাকে বাধা দেন, কে আপনি আমাদের বাধা দেন। ওই মাথার দিক থেকে নূরানি চেহারা ধরে আল্লাহ পাকের হুকুমে জবাব দিয়ে দেবে, আমি অন্য কেউ নয়, আমি গোলাম নামাজ। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ পাকের ফেরেশতা, আমি নামাজ আল্লাহ পাক ফরজ করেছে, এই বান্দা বান্দি আদায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে, এতটা রাজি হয়ে গিয়েছে, আমি নামাজ আজকে আমার একটা চেহারা দিয়ে দিয়েছে, একটা আকৃতি দিয়ে দিয়েছে। আমি নামাজ আল্লাহ পাকের হুকুমে এই বান্দা বান্দির কবরে মাথার দিক থেকে যেতে দেব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নামাজ আমাদের মাথার দিকে, কবরে মাথা দেবে। সুবহানাল্লাহ বলে। সেই নামাজ আমাদের ঘরের ভাইগুলো পড়ে না, আমাদের বাড়ির বোনগুলো নামাজ পড়ে না। আমাদের বাড়ি কিছু কিছু মেয়ে এত বেয়াদব হয়েছে, নাউজুবিল্লাহ। আগে বাজারে কাপড়ের দোকানে গেলে 3 পিস বিক্রি হতো। 3 পিস মানে একটা ওড়না, একটা পাজামা, একটা সালোয়ার। এখন বাজারে 2 পিস বিক্রি হচ্ছে, মানে আর ওড়না না, ওড়না আর
ওড়না ওই ঝুলছে, ওই দড়ির মতন পাকানো, এখানে এই দিয়ে এই হয়ে গেল ওড়না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ লানাত ওই মেয়েগুলোর উপরে। কিছু কিছু আমাদের বাড়ির মেয়ে এত নোংরা নোংরা পোশাক পরে ঘোরে, সমাজের সবথেকে খারাপ ছেলেটা সেও 5 বার তাকাতে লজ্জা বোধ করে। আস্তাগফিরুল্লাহ বলবেন না, বললেন না নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন আল্লাহকে ভয় লাগে না তোমার? তোমাকে কি আল্লাহর ভয় লাগে না? কিছু কিছু আমাদের বাড়িতে এত নোংরা হয়ে গিয়েছে, মেয়েরা নবী হয় না, তবে মেয়েদের পেটটাকে আল্লাহ নবী বানাবার কারখানা তৈরি করেছে। জোরে বলুন, এত নোংরা আপনি হয়ে গেলেন, সমাজে পর্দা নাই, অসভ্যতামি শুরু হয়ে গেছে। আল্লাহ গুণগুলিকে আল্লাহ বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ অন্তর আল্লাহ ঈমানের নূর দিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আল্লাহ আমাদের বাড়ি এই গুণগুলিকে আল্লাহ পর্দার সাথে চলা তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। পর্দা মানে বোরকা না, পর্দা মানে শরীরের অঙ্গগুলিকে ঢাকা, সেটা যদি হয় একটা চাদর দিয়ে, ওটাও পর্দা। বোরকা প্রচলন, কারণ বোরকা পরলে সহজে পর্দাটা সুন্দরভাবে হয়ে যায়। বর্তমান বাজারে কিছু বোরকা চলে, ওগুলো পরা আবার হারাম। বলবেন কেন? বলবেন এই বোরকাগুলি শরীরের সাথে পুরো স্কিন টাইট, পর্দা করা হয়েছে হুকুম, যাতে অঙ্গগুলি বোঝা না যায়। এই যা বোরকা পরেছে ছেলেদের বেশি আকৃষ্ট করছে। আস্তাগফিরুল্লাহ বলেন। এই স্কিন টাইট বোরকাগুলি আল্লাহর শরীয়তে পরা হচ্ছে হারাম। বুঝতে পেরেছেন আপনারা? শরীরের সঙ্গে পুরো হেঁটে আছে, এই বোরকা হারাম আল্লাহর শরীয়তে। কথা বুঝতে পারছেন না? আল্লাহ আমাদের গুণগুলিকে বোঝার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের বাড়ি কিছু ছেলে আছে দেখবেন, এত টাইট প্যান্ট পরেছে বসতেও পারে না, মাইনাসটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছে। নাউজুবিল্লাহ, ও এত টাইট প্যান্ট পরেছে জমিনে বসতেও পারে না, পানি নেওয়া তো দূরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে টয়লেট, দাঁড়িয়ে দাঁড়িয়ে মাইনাস করছে। বলুন আস্তাগফিরুল্লাহ। ওই প্যান্টগুলি আমাদের বাড়ির ওই যুবকদের পরা হলো আল্লাহর শরীয়তে হারাম। শরীয়তটা মজাক না, শরীয়ত মজাক না। আল্লাহ আমাদের সকলকে শরীয়তের বিধান সুন্দর করে মেনে চলা তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। না না বলেছে কিন্তু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডোরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডোরে না হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডোরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডোরে না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, হে আশিকে দিদার
আর দূরে থাকিও না, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার এই নাম শুনিলাম, এই চোখ দেখলাম না, তোমার এই নাম শুনিলাম, এই চোখ দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালো হন, পরিবর্তন হন, মন ভালো করে, শরীয়তের মধ্যে আসে। মরণ আমার আপনার হবেই হবে, কবরে আপনাকে আমাকে যেতে হবেই হবে, পালাবার কোনো রাস্তা নেই। সারা জীবন লোকের লাশ কাফন জড়িয়ে আমরা কবরে রেখেছি, একদিন আমাদের লাশ লোকে কাফন জড়িয়ে কবরে নামাবে। আহা, সারা জীবন লোকের কবরে আমরা 3 মুঠা করে মাটি দেই, বলে একদিন আমাদের কবরে লোকে মাটি দেবে। কবরে মাটি দেন তো আপনারা, কি বলে দেন? বলে আমার আলোচনায় কষ্ট না আপনারা, আমি কাউকে দুঃখ দিতে আসি, আমার ভাষায় বেজার হয়ে গেল, রাগ করলেন আমার ভাষাতে, না আমি কেন আপনাকে দুঃখ দেব? কি বলে মাটি দেন কবরে? মিনহা খলাকনাকুম, এক মুঠো, ওয়াফিহা নুঈদুকুম, আরাক মুঠো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আরাক মুঠো। ইদানিং কিছু কিছু আমাদের বাড়ির যুবক ভাই কাদের সব ফেসবুক আর ইউটিউবে ভিডিও দেখে ওরা এখন হুজুর হয়ে গেছে, ওরা নিজেরাই এখন হুজুর, ফতোয়া দেয় এগুলো বলে আর মাটি দেওয়া যাবে না, বেদাত। আস্তাগফিরুল্লাহ বলে, ফোনের ভিডিও দেখে হুজুর হয়েছো, ফোনের ভিডিও দেখে ডক্টর হও, বাচ্চাটার জ্বর কেন ঘুমাই নিয়ে গেলে ডক্টর দেখাতে 300 টাকা 500 টাকা ফি, দরকার নাই। ইউটিউবে গিয়ে নেটটা ওপেন করে ভয়েসের জায়গায় ক্লিক করে একটু মুখের কাছে এনে বলে বাচ্চার জ্বর ভালো ওষুধ, বলে দেখেন একবার, আপনি মিথ্যা কথা বলছেন, মিলিয়ে না বলে দেখেন একবার, পুরো ঔষধের লিস্ট পড়ে যায়, ওখান থেকে কোন একটা দিকে কিনে খাইয়ে দেন, কাজ মিটে গেল। আবার ডক্টর থেকে 500 টাকা ফি দিয়ে লাভ কি আছে? কথা বলে না, সবাই আমরা জানি গ্যাস হলে র্যান্টাক, প্যান্টাক, জিনটাক, তিনটে ঠিকই নাম বলেছে, প্যান্টাক না, ঠিকই বলছো তো নাকি? আমি তো ডক্টর না, আপনারা সাহায্য করেন আমাকে, এটাকে ময়দানে তুলে একটু সাহায্য করেন আপনারা। আমি
আগে যাবো কি করে? কদিন আগে পেপারে দিল এগুলো খেলে ক্যান্সারের কারণ। মাস 6 আগে পেপারে হেডলাইন, পেন্টাকা র্যান্টাক বেশি গেলে ক্যান্সার হচ্ছে লোকে। আস্তাগফিরুল্লাহ বলে। এবার তাহলে আপনি গ্যাসের জন্য কি ওষুধ খাবেন? এতদিন তো ডক্টরদের মুখে শুনেছেন ডক্টর হয়ে গেছে, আজ যেতে হচ্ছে না নিজেই কব বসে আমরা অ্যাসকোরিল খাওয়া, অ্যাসকোরিল খাওয়া, অ্যাসকোরিল কপটে না, অ্যাসকোরিল শিরাবাদ খাওয়াই কাশি। ডক্টরের কাছে যাবে, ডক্টরকে তো ওটা দিচ্ছে, অন্য দিচ্ছে। কারণ সব কাশির ওষুধ কিন্তু এক না। কোন কাশি হয়ে যায় ভাইরাসের জন্য, সব জ্বরের ওষুধ আবার এক না। ক্যালপল সবাইকে দেয় না, অন্য কিছু আছে, ঠিক না? ওটা ডক্টর, তাদের শাস্ত্র, তাদের শিক্ষা। ওটা মোবাইলের ভিডিও থেকে হুজুর হয়ে গেলে ওটা হারাম, ওটা বেদাত, ওটা নাজায়েজ ফতোয়া দিয়ে ধুলো উড়িয়ে ফেলবেন। আর চাচার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, কেন নার্সিং ভর্তি করবেন? 40,000 টাকা খরচা দরকার নয়। কি জন্য 40 দিন মোবাইলে গিয়ে সার্চ করে অ্যাপেন্ডিসাইটিস অপারেশন ভিডিও চলে আসবে, পেছে পছন্দ করে দেখে নিয়ে বাজারে মেডিসিন ঔষধ ফার্মাসির দোকানে গিয়ে একটা ছুরি পাওয়া যায়, খুব ধার, ওটা 200-250 টাকা দাম কিনে ফেলবেন। আর এখন সচরাচর সেলাই করছে না, ওই আটা দিয়ে টিচ করে দিচ্ছে, ওই একটা কিনে ফেলেন। বাড়িতে এসে চাচাকে বেডে শুইয়ে যদি আমাকে বলেন একদিনের জন্য আমার ট্যাপটা দিতে পারি, বড় বড় ভিডিও বড় বড় দেখাবে, ভিডিও দেখেন কোথায় কাটছে, ছুরিলে চাচার পেটটা সেখানে কেটে ফেলে, যা যা বার করে আপনিও করে ওই আটা দিয়ে টিচ করে দেবেন। 450 টাকায় কাজ মিলে যাবে। কি জন্য আপনি 40,000 খরচা করবেন? মোবাইলের ভিডিও দেখে হুজুর হইতে, মোবাইলের ভিডিও দেখে ডক্টর কেন হতে পারবেন না? ঠিক বলছি না ভুল? মোবাইলের ভিডিও দেখে ফতোয়া দিতে পারলেন, মোবাইলের ভিডিও দেখে ট্রিটমেন্ট কেন করতে পারবেন না? অবশ্যই পারবেন। করেন অপারেশন, এগুলো সহজ অপারেশন, খালি কেটে বার করে জড়িয়ে দাও হয়ে গেল। করেন, 40 খরচা হবে না, 450 টাকা খরচা হবে। এগুলো ঠিক না। আপনি কোন জিনিস শুনেছেন বলে আমাদের জিজ্ঞাসা করেন, এটা শুনলাম, যদি ভেঙে বুঝিয়ে 100 বার বলবেন। আপনি 3 বার শুনে আপনি ফতোয়া রায় দিয়ে দিলেন, এটা তো উচিত না। ঠিক বললাম না? শরীয়ত মজাক হয়ে যাবে তাহলে তো। কবরে যদি মাটি আপনি বিসমিল্লাহ বলে দিয়ে দিতে চান তাই দেন, আমি আপনার বিরোধ করব না। আপনি খুশি তাই দিয়ে দেন, ঝগড়া আমি করব না। কিন্তু মিনহা খলাকনাকুম বলে দেওয়া যাবে না, বেদাত। এই অধিকারটা আপনাকে কে দিয়েছে? এটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদ আহমদ ইবনে হাম্বল, এটা হাদিস শরীফের কিতাব আছে মুস্তাদরাক হাকিম, এটা হাদিস শরীফের কিতাব আছে সুনানুল কুবলা লিল বাইহাকি। আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু, আবি উমামা থেকে এসেছে, قال لما اضيق قلصب ابنه رسول الله صلى الله عليه وسلم في الخبر, আমাদের নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে কবরে রাখা হলো দাফনের জন্য। قال رسول الله صلى الله عليه وسلم, আমাদের নবী বলেছিলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের নবী বলে নবী পাকের মেয়ের কবরে মাটি দিয়েছিলেন। যদি বলুন, আরেকটা রওয়ায়াত আছে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ, তিনি তার তাফসীরের মধ্যে জিকির করেছেন, কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে উনি একটা হাদিস শরীফ এনেছেন। ওয়াফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে জিকির হয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদরা জানাজা, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, ফালাম্মা মানে যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, আমাদের নবী আখাযা কাবতাতান মিনাত তুরাব, তুরাব মানে মাটি, নবী পাক এক মোটা মাটি নিলেন, ফাআলকাহা ফিল কবরি, নবী ওই মাটিটা কবরের মধ্যে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন, মিনহা খালাকনাকুম, হুম্মা অতঃপর আখাযা, নবী আরেক মুঠো নিলেন, ওয়াক্বালা, আমাদের নবী আবারও বললেন, ওয়াফিহা নুঈদুকুম, হুম্মা অতঃপর আখাযা উখরা, নবী পাক আরেক মুঠো নিলেন, ওয়াক্বালা, আমাদের নবী আবারও বললেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের নবী কুরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত 3 পাটে পড়ে 3 মোটা মাটি নবী কবরে দিয়েছিলেন। জোরে বলুন, কেন ঝগড়া করছেন? কেন উম্মতের মধ্যে ভাগ করছেন? আপনি বিসমিল্লাহ বলে দিয়ে খুশি তাই দেন, আমি ঝগড়া করব না। কিন্তু আমি বললে আপনি কেন বলছেন বেদাত? এটা ঠিক না বলবো? আমি তো আপনার সাথে ঝগড়া করলাম না, কই আমি তো আপনাকে দিয়ে দুটো বাজে শব্দ চয়ন করলাম না, আপনি আমাকে কেন দুটো নোংরা শব্দ চয়ন করে বলে দিলেন? দুটো শব্দ নোংরা কেন, শব্দ বাজে শব্দ বললেন? এটাই কি ইসলাম? ইখতিলাফ আমাদের মধ্যে আগেও ছিল, এখনো আছে, আগামী তো থাকবে। ভালোবাসা দিয়ে হোক,
আপনি আমার প্রতি ভালোবাসা রাখবেন, আমি আপনার প্রতি ভালোবাসা রাখবো, ইখতিলাফ হোক না, কি আছে? কথা ঠিক না ভুল বলছি? ঝগড়া করে নয়, নোংরা নোংরা শব্দ ব্যক্ত করে নয়, ভালোবাসা দিয়ে ইখতিলাফ হোক না, দলিল আদিল্লাদের উপরে ইখতিলাফ হোক উম্মতের মধ্যে, কিসের অসুবিধা? কথা ঠিক না ভুল বলছি? আল্লাহ সকলকে এগুলো বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। জলে বলবেন না আল্লাহুম্মা আমিন। হায়রা ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, মায়েরা, বোনেরা, মুক্তাসার করব, আল্লাহ যদি আবার তৌফিক দান করে, মুহাব্বতটা ঠিক রাখবেন। সানাউল্লাহ সিদ্দিকী যদি ভাষা খারাপ হয়, চলাফেরা নোংরা হয়, আমার থেকে দূরে চলে যায়, আমার কোনো দুঃখ নাই। দাদা হুজুর তো আপনারা মানেন, মুজাদ্দিদুল জামানকে ভালোবাসেন না, ওইখানে মজবুত থাকে। পাঁচ হুজুর কেবলাকে তো মানেন আপনারা, পাঁচ দাদুজান হুজুরকে মানেন না, আমার আব্বাজান চাচাজান মুরব্বি হুজুরগুলিকে মানেন না, ওখানে মজবুত হয়ে যায়। যদি এই হুজুরটা খারাপ হয়, এনাকে বাদ দিয়ে দেন। বাকি আমার আরো 5টা 10টা 15টা 20টা ভাই, তাদের তো ভালোবাসেন, আলহামদুলিল্লাহ, আমার দুঃখ নাই। আমি খারাপ বলেই তো বিরোধী বলেছে, আমি নোংরা বলে তো দূরে গেছেন, দূরেই চলে যান। কিন্তু আপনি আমার জন্য আমার দাদা হুজুর কেবলাকে বাজে বাজে শব্দ বলবেন, এটা তো শোভা পায় না। আপনি আমার জন্য ফুরফুরা শরীফের দুর্নাম করবেন, ফুরফুরা শরীফের ইজ্জত তো আমার জন্য হয় না, তানাদের জন্য আল্লাহ দিয়েছেন। জোরে বলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। দাদা পীর কেবলাকে আল্লাহ পাক এত আলা দরজা দিয়েছেন, এত আলা মাকাম, আল্লাহ জামানার মুজাদ্দিদ করেছেন। 19 শতাব্দীর মুজাদ্দিদ আমার দাদা পীর কেবলা, জোরে বলবেন না। এত বড় আলেম আল্লাহ পাক বানিয়েছেন। দাদা হুজুর কেবলা স্বপ্ন দেখছেন, সরকারে দো আলম আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছেন, দাদা হুজুর কেবলা সরকারে দো আলমের পিছনে পিছনে যাচ্ছেন, আর একটা একটা করে প্রশ্ন করছেন, সরকারে দো আলম ভালোবাসায় ওই প্রশ্ন করে দাদা হুজুরকে শুনিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক দাদা পীর কেবলাকে ইলমে লাদুন্নের নিয়ামত আল্লাহ পাক নসিব করেছেন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। 40টা বছর বয়স হয়ে গেল, আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবরের মধ্যে দেখতে পেলেন একটা উঁচু জায়গায় দিনদরিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাশরীফ কানা গেনে দে, আল্লাহ নবী তাশরীফ কানা ভেঙে দে, আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও সিদ্দিক আকবরের আওলাদ, আমি নবী আমার সামনে চলে আসো, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে দিয়ে চলে আসো। আল্লাহ নবী আমার আপনার দাদা পীর সরকারে দো আলমের কাছে চলে গেলেন, আল্লাহ নবী মুচকে মুচকে গেছে জানিয়ে দিয়েছে, ও আমার সালে উম্মত, ও আমার সিদ্দিক আকবরের বংশধর, আমি নবী নিজে কাঁধে করে খেলাতে আবাই খেলাতে আবাই, আমি রাসূলুল্লাহ তোমাকে নিজে কাঁধে করে তোমার বংশীয় সম্মানীয় জামা কালাম আমি নবী নিজে কাঁধে পরিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও আমার সালে উম্মত, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জামানার আমার উম্মতের মধ্যে সবথেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দ্বারা খিদমত করিয়ে নেবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 40 বছর বয়সে স্বপ্ন দেখলেন, নবী পাক একটা জামা দাদা হুজুরের গায়ে পরিয়ে দিয়েছে। জোরে বলুন খিলাতে আবাই, বংশীয় সম্মানীয় জামা। আমার আগে যিনি ওয়াজ করলেন ওনার পূর্বপুরুষ হলেন আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ। উনি দাদা পীর সাহেব কেবলাকে জীবনী কিতাব লিখেছেন, ঠিক না ভুল বলছি? খুলে দেখবেন আপনি, নবী পাক 40 বছর বয়স স্বপ্নে জামা পরিয়ে বলছে, এই জামানার আমার উম্মতের সবথেকে বেশি তোমার দ্বারাই আল্লাহ পাক খিদমত করিয়ে নেবেন। আলহামদুলিল্লাহ বললেন না? আল্লাহ পাকের হুকুম। দাদা হুজুর একটা পীর ভাই ছিলেন ফুরফুরা শরীফ, আপনারা গিয়েছেন, 400 হুজুরের মাজার শরীফে যেতে গেলে ওই মোল্লাপাড়ার ওই পুকুরের কোণাতে ঘুরতে একটা লম্বা পাড়া মাজার, হযরতে গোলাম সালমানী রাহমাতুল্লাহ আলাইহি। ইংরেজ সরকার ওনাকে লাকাব দিয়েছে শামসুল উলামা। ইংরেজ সরকার ওনাকে লাকাব দিয়েছিল শামসুল উলামা। মাজারটা একটু লম্বা, ওনার নাম হল হযরত গোলাম সালমানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি।
জবরদস্ত আল্লাহর ওলি। দাদা হুজুরের পীর ভাই, মানে দুজনে এক পীরের মুরিদ। পীরের নাম কলকাতা মানিকতলায় কুতুবুর ইরশাদ রাসূলের নোমা হযরতে সুফি ফাতিয়ানি ওয়াইসি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, ফারসি কবি, দেওয়ানে ওয়াইসি বলে ফারসিতে বই লিখেছেন। দেওয়ানে ওয়াইসি, যেটাকে বাংলায় দেওয়ানে বাঙ্গালা বলা হয়, যার মধ্যে হুজুর ভালোবাসা লিখেছে। আল্লাহ মদিনা শরীফে যদি ধুলো আর বালু আল্লাহ আমাকে মেলাতেন, যত্ন করে তুলে দেখে চোখে সুরমা করে ব্যবহার করতাম, কারণ ওই জমিন আমার নবী পাক নূরের কদম শরীফে হেঁটে হেঁটে ঘুরেছেন। বলুন সুবহানাল্লাহ। কতটা ভালোবাসা থাকলে এই কবিতাটা লিখতে পারে, কতটা নবীর প্রতি প্রেম থাকে। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কতটা নবীর প্রতি ভালোবাসা থাকলে এই কবিতাটা উনি লিখতে পারে। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। ভালোবাসা না হলে শব্দগুলো চয়ন হয় না, কথা ঠিক না ভুল বলছি? প্রেম না থাকলে শব্দগুলো ব্যক্ত হয় না, মুহাব্বত না থাকলে এই শব্দগুলো লিখতে পারে না। কবিতা লিখতে গেলে একটা ট্যালেন্টের ব্যাপার আছে, সবার দ্বারা হয় না, তাহলে তো সবাই কবি হয়ে যেত। কবি কবি ভাব ছন্দের অভাব, কথা বলে না, কবি কবি ভাব ছন্দের অভাব, সবাই কবি হতো, তাহলে সানাউল্লাহ সিদ্দিক কবি সানাউল্লাহ সিদ্দিকী হয়ে না। না, সবার দ্বারাই হয় না, ওটা প্রেম থাকতে হয়। ভালোবাসা থাকলে নবীর প্রেমের কবিতা বড় হয়। চলে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরতে কাব বিন যুয়াইর রাদিয়াল্লাহু তাআলা। লিখতে লাগছেন তো আপনাদের, ভাষায় কেউ রাগ করছেন না? আল্লাহ আমাদের ভালোবাসা কবুল করেন না, বলুন আল্লাহুম্মা। আল্লাহ উভয়কে শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা। নবী পাকের সাহাবী ছিলেন হযরতে কাব বিন যুয়াইর রাদিয়াল্লাহু তাআলা। ফাতে মক্কা ৮ম হিজরি। এই মক্কা বিজয়ের পরে নবী পাক কিছু জনের নাম বলেছিলেন, এদের দেখলে আর রাখা যাবে না। তার মধ্যে একটা নাম ছিল কাব বিন যুয়াইর রাদিয়াল্লাহু তাআলা। উনি চাদর দিয়ে শরীর ঢেকে কয়েকটা সাহাবার পিছনে বসে বলছে, হুজুর ওই ব্যক্তিগুলি মাফ চাইলে মাফ করবেন। আমার নবী হেসে হেসে বলছেন, এসেই যখন পড়েছো লুকিয়ে না, সামনে এসো। উনি চাদর সরিয়ে নবীর কাছে গিয়ে বলছে, আনা কাব বিন যুয়াইর। আমাদের নবী বলছে, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কাব বিন যুয়াইর, তো আমি কি করব? আমি তো আল্লাহর রাসূল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী পাকের নূরের হাতটা ধরে মুসলমান হয়ে গেলেন। অনেক নবী পাকের কাছে বলছে, হুজুর সারা জীবন তো বিরোধী করে গেলাম, যদি একটু সুযোগ দিতেন আজকে একটু আপনাকে এলে কবিতা বলতাম। সুবহানাল্লাহ বলবেন না? নবী বলেন, দাঁড়াও, এই সাহাবারা আমার কাব বিন যুয়াইর কবিতা বলে বিছানা করে দাও। সাহাবারা সুন্দর করে বিছানা, নবী বলে বলো। উনি কবিতা বলতে বলতে নবীর দিকে তাকিয়ে বলছেন, ইন্না রাসূলাল্লাহ নূরুন। সুবহানাল্লাহ বলবেন না? নবীর দিকে তাকিয়ে বলছে, ইন্না রাসূলাল্লাহ ইস্তাদউ বিহি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর অবশ্যই আপনি হচ্ছেন নূর, যা থেকে আলোটা গ্রহণ করা হয়ে থাকে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের নবী এত খুশি হয়েছিলেন, বাদান শরীফে একটা চাদর ছিল আমার নবী পাকের, ওই চাদরটা নবী জিসিম শরীফ থেকে খুলে ওনার দিকে ছড়ে দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। কবিতা বলতে বলতে নবীর দিকে তাকিয়ে বলছেন, ইন্না রাসূলাল্লাহ নূরুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর অবশ্যই আপনি হচ্ছেন নূর। বলুন না সুবহানাল্লাহ। এর প্রেমের ব্যাপার, ভালোবাসা। ভালোবাসা না থাকলে কবিতা ছন্দ মিলবে না। বালাগাল ওয়ালা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। তারপরে আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শেখ সাদি হুজুর রাহমাতুল্লাহ, তিনি নবীর প্রেমে লিখছেন, বালাগাল ওয়ালা বিকামালিহি। কবিতার সৌন্দর্য হলো ছন্দের মিল, তাই না? বালাগাল ওয়ালা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। লাস্টে মিল দেখেছে, হাসনাত জামিউ খিসালিহি। তিনটে লাস্টে মিল দেখেন কি আছে। এটাই কবিতার সৌন্দর্য। কবিতা তখনই উচ্চ র্যাঙ্কে পৌঁছে যখন ছন্দের মিলটা সুন্দর হয়। কবিতায় মানে দেখা হয় না, কবিতার শব্দ চয়নের মিল দেখা হয়। কবিতায় মানে দেখা হয় না, শব্দের মিল কবিতায় দেখা হয়। এই 3 লাইন লিখার হচ্ছে, ভালোবাসায় কাঁদে আর ঘুমোচ্ছে। আল্লাহ নবীকে ভালোবেসে লিখছে, শেষ করতে পারলাম। কোন এক রাত আল্লাহ পাকের হুকুম, সরকারে তো আল্লাহর সঙ্গে দিদার হয়ে গেল। আমাদের নবী স্বপ্নে বলছে, এই সাদি লাস্টের লাইনটা লিখে দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। ওটা আমাদের নবী বলে দিয়েছেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? হযরতে সুফি ফতি আলী ভাই হুজুর রাহমাতুল্লাহ, ওনার হাতে দাদা হুজুরের মুরিদ হযরত গোলাম সালমানী হুজুর রাহমাতুল্লাহ, উনিও মুরিদ।
সালমানি হুজুর দোয়া করতে মাঝে মাঝে, আল্লাহ আমার ভাই আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ যেভাবে আপনার দ্বীনের খিদমত করছে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে, আমি অত পারছি না। আল্লাহ আমার আশা, আল্লাহ আপনার কাছে আমি দোয়া চাই, আমার কিছুদিন হায়াতটা কেটে আমার ভাই আবু বকর সিদ্দিকের হায়াতটা আপনি বাড়িয়ে দেন। কেন? উনি আরো বেশি আপনার দ্বীনের খিদমত করুন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই দাদা হুজুর কেবলা আমাদের পীর, আমাদের মুর্শিদ, আমাদের উলিল আমর। কথা ঠিক না ভুল বলছি? নীতিটা ঠিক লাগবে। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সেই পথে সেই রাস্তা আরোহী করে। সকলে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ফুরফুরা শরীফকে যাত্রার কথা শুনে হেও করবেন না। 800 বছরের ইতিহাস ফুরফুরা শরীফ আল্লাহর দ্বীনের দাওয়াত দিচ্ছে। 800 বছর দাদা হুজুর থেকে শুধু ফুরফুরা শরীফ নয়, তার আগে আমাদের পূর্বপুরুষ হযরত মনসুর বগদাদি সিদ্দিকী রাহমাতুল্লাহ, হযরত ইসমাঈল বগদাদি সিদ্দিকী রাহমাতুল্লাহ, তারপরে মেদিনীপুর টাউন, মেদিনীপুর জেলা আমার দাদর নামে, মাদানী নগর বা মাদানীপুর থেকে মেদিনীপুর, হযরত হাজী মাওলানা মুস্তাফা মাদানী হুজুর রাহমাতুল্লাহ। ইন্দ্র আমাদের পূর্বপুরুষ 800 বছর ধরে ফুরফুরা, এই ফুরফুরার নাম লিখে আল্লাহর দ্বীনের 800 বছর ধরে ফুরফুরার নামেই খিদমত চলছে। আলহামদুলিল্লাহ বললেন না? সেই দরবার আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান, আল্লাহ আমাদের সকলকে শুনে বলে বেশি বেশি আমার তৌফিক দান করে। বলুন আমিন। আসেন, যে নবীকে না বানাল আল্লাহ পাক কিছু বানাতেন না, যুগটা ইয়ামে জাহেলিয়া, অজ্ঞতার যুগ অন্ধকার। নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবীর ভালোবাসা, সেই নবীর মুহাব্বত আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে একটু আমরা সালামের তোহফা, সালামের নজরানা জানিয়ে দিই। সবাই একটু ওঠে, সবাই ওঠে, ভালোবাসায় ওঠে। সালাম পানিয়া নবী। তালাল বদর আলাইনা মিন সানিয়াতি ওয়াদাই ওয়াদাবা শুকরু আলাইনা মাদা ইল্লা হিদাই ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব। পড়িল আল্লাহ আরো বাণী, পগানো দুঃখের রজনী, হইল জগৎ নূরানী, আমিনার নয়ন ও নির্মণি, ইয়া নবী সালাম ইয়া রাসূল কঠিন হাসর ওরের দিন, কি আছে মোদের ই কপালে, মোদের লাশ কবরে রাখি লইবে আপন অনুকরে, ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম।
রহমাতুল্লাহ। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাই বালাগাল ওয়ালা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আগামী 24শে ডিসেম্বর আমাদের এই ভাইয়েরা সব বড় বামুনিয়া এলাকার ভাইয়েরা হুজুর কেবলাকে আবার দাওয়াত করেছে। আগামী বছর 24শে ডিসেম্বর হুজুর কেবলার ডেট আজ 17 ডিসেম্বর, পরের বছর 24শে ডিসেম্বর হুজুর কেবলার ডেট দিয়েছে। আল্লাহ পাক সকলকে সুস্থ রাখেন, আল্লাহ হুজুর কেবলাকে সুস্থ রাখেন। ইনশাআল্লাহ আগামী বছর আসবে, বলুন ইনশাআল্লাহ। এই 4-5 দিন আগে আপনাদের পাড়ার আল্লাহ আমার রফিকুল শাহাদ আমার ওই ভাইটার বিগত জীবনের গুনাহগুলি আল্লাহ maaf করে দেন, বলেন না আমিন। বলেন আল্লাহ আল্লাহ আমার ওই ভাইটার কবরটা আল্লাহ জান্নাতের টুকরা করে দেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আল্লাহ ওই বাচ্চাটার কিসমত বড় করেন আল্লাহ, ওনার আহলিয়া আত্মীয়স্বজন বাপ মা আল্লাহ ওনাদের জান মুরব্বিদের যেন সবর দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা। এখন দোয়া হবে সকলে বিসমিল্লাহ শরীফে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ 5 বার, সূরা ইখলাস, কুল হু আল্লাহ শরীফ 11 বার দুরূদ শরীফ সকলে তিলাওয়াত করেন। নিয়ে আসেন তাবরকটা নিয়ে আসেন, দিয়ে দেন তাবরকটা নিয়ে আসেন।